पश्चिम बंगाल आसनसोल नॉर्थ थाने के सामने भाजपा नेता और आसनसोल नगर निगम के पूर्व मेयर जितेंद्र तिवारी के नेतृत्व में शनिवार को भाजपा ने आसनसोल उत्तर थाने का घेराव कर दिया। साथ ही थाने को एक ज्ञापन भी सौंपा है, जिस ज्ञापन में उन्होंने कहा कि हाल ही में रेल पार इलाके में आर्थिक भ्रष्टाचार का एक मामला सामने आया था, जिस मामले में एक तृणमूल नेता के बेटे ने करोड़ों रुपए की ठगी की है, जिसमें आरोपी को गिरफ्तार किया गया है। उसे उत्तर थाना द्वारा रिमांड पर भी लिया गया है। रिमांड के बाद जांच के नाम पर आरोपी को कई थानों का चक्कर कटवाया जा रहा है, पर अभी तक लोगों के पैसे की वसूली पुलिस के द्वारा नहीं हुई है। उन्होंने पुलिस से मांग की कि तुरंत लोगों के पैसों की वसूली की जाए। इसके साथ ही उन्होंने आसनसोल रेलवे स्टेशन से रेल पार जाने के लिए इस्तेमाल होने वाले ब्रिज की जर्जर हालत पर भी अपनी चिंता जताते हुए उसकी मरम्मत की मांग की। उन्होंने कहा कि आसनसोल के रेल पार इलाके में ड्रग्स माफियाओं द्वारा युवाओं को ड्रग्स का शिकार बनाया जा रहा है, लेकिन इस पर कोई कार्रवाई नहीं हो रही है। उन्होंने पुलिस को 72 घंटे का समय दिया और कहा कि अगर उनकी मांगों पर 72 घंटे के अंदर कोई कार्रवाई नहीं हुई तो इसके बाद भाजपा द्वारा उत्तर थाने के सामने लगातार धरना प्रदर्शन किया जाएगा। আপনারা জানেন যে আসানসোলের রেলপার অঞ্চল, এই অঞ্চলে কয়েকদিন আগে একটা চিট ফান্ডের ঘটনার অভিযোগ হয়েছিল। একজন অ্যারেস্ট হয়েছে, তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায়, অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল, সে টাকা এখনও উদ্ধার হলো না কেন? হয় এই টাকা ওর কাছে আছে, আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে। তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো, ওই টাকার হদিশ কেন পাওয়া গেল না? খালি আমরা শুনছি আজ এই থানা রিমান্ড নিয়েছে, কাল ওই থানা রিমান্ড নিয়েছে, বিভিন্ন থানায় ঘোরানো হয়েছে। আমরা তো ও থানায় ঘুরুক এটার জন্য পুলিশের কাছে আসছি না। আমরা চাইছি যে যারা ইনভেস্ট করেছিল, যারা ওকে টাকা দিয়েছিল, সে টাকা ফেরত কেন দেওয়া হচ্ছে না? টাকা এখন কোথায় আছে? যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক। আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও, তো সে ব্যক্তি অবধি পুলিশ কেন পৌঁছাচ্ছে না? তাহলে কি সে ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি, সে কারণে পুলিশ তার কাছে পৌঁছতে পারছে না? এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজ আমরা নর্থ থানার কাছে এসেছি। আপনারা জানেন যে যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে, যে রেলপার অঞ্চলে ব্রিজ, প্রত্যেক দিন 40-50 হাজার 1 লক্ষ 2 লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে। ওই ব্রিজের অবস্থা দেখুন, 1.5 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ পেরোতে, এত জামের সমস্যা। রেল পারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে, কেউ দেখার লোক নেই। ড্রাগস, যে কোনো পুরো রেলপার অঞ্চলে মাদার ডেয়ারির দুধ যত না পাওয়া যায় তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে। এটা কেন মেনে নেওয়া হবে? এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, এই দাবি নিয়ে আমরা এসেছি। চুরি হলে, ব্যক্তি চুরি কমপ্লেন করলে কেস স্টার্ট হচ্ছে না, কেননা পুলিশ আধিকারিকরা মনে হচ্ছে যে কেস স্টার্ট হলে তাদের নাকি রেকর্ড খারাপ হয়ে যাবে। আরে ভাই, চুরিটা বন্ধ করো, চুরি বন্ধ করতে পারছো না, এটা তো অনন্তকাল চলতে পারে না। তাই আমাদের রেলপাড়ের কাউন্সিলর গৌরব গুপ্তার এবং অন্যান্য যে আমাদের ছেলেরা আছে, তারা আজকে প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দিচ্ছে নর্থ থানায়। এরপরেও যদি কাজ না হয়, 72 ঘন্টার মধ্যে পুলিশ যদি অ্যাকশন না নেয়, তাহলে লাগাতার গণতান্ত্রিক ব্যবস্থায় যে যে রাস্তা জানা আছে, সেই রাস্তায় লাগাতার নর্থ থানার সামনে আমাদের ধর্না কর্মসূচি চলবে। মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি অতীতেও লড়াই করেছে, এখনও লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে। এই নর্থ থানাকে যদি কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে দেবে, তাহলে চাকরি থেকে রিজাইন করে ওই পার্টি ঝান্ডা নিয়ে পার্টি করুন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের করের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ আধিকারিকদের বেতন হবে, আর তারা তৃণমূল কংগ্রেসের কথাই চলবে, এটা মেনে নেওয়া যায় না। তাদেরকে চলতে হবে দেশের যে আইন, আমাদের রাজ্যের যে আইন, যে সংবিধানে বিভিন্ন ধারা উপধারা, সেটা মেনে তাদেরকে চলতে হবে। সেটা মেনে যদি তারা না চলে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে যে আন্দোলন করা যায় সব আন্দোলন আমরা সংগঠিত করব। এবং এই আন্দোলন সংগঠিত করার জন্যই আজকে আমরা প্রতীকী একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য নর্থ থানার সামনে এসেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আগামী দিনে যে ভুল ত্রুটি তারা করছে সেটা সংশোধন করবে। পুলিশ আধিকারিকরা তাদের ভুল ত্রুটি যদি সংশোধন করে, আমরাও সহযোগিতা করব, অতীতে সহযোগিতা করে এসেছি। আর ভুল ত্রুটি যদি সংশোধন না করে, তাহলে জনগণের স্বার্থে আমাদেরকে আরও বৃহত্তর আন্দোলন, আরও বড় আন্দোলন সংগঠিত করতে হবে। এই কয়েকটা দাবি নিয়ে আজ আমরা নর্থ থানার সামনে এসেছি। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।